অনেক দিন পর আমার পার্লার গ্রুপের সবার সাথে কিন্তু দেখা হলো। আর মন্টির বিয়েতে কিন্তু কি মজা করলাম না করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো অনেক দিন পর কিন্তু একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে না একটা বিয়ের ইনভাইট আছে কালিয়াগঞ্জে, আমাদের পার্লার গ্রুপের একটা বোনের বিয়ে বাড়ি যাবো আমি বিকালের ট্রেনে। মিঠির পাপাও যাবে, আমিও যাব, তিনজনেই যাব আমরা। তো বিয়ে বাড়ি যাবো তো কি হয়েছে, বাড়িতে তো খাবার খেতেই হবে, তাই চিকেন নিয়ে এসেছিলাম। সেটাই ভালো করে এখন ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো দেখো আজকে একটু দই দিব চিকেনের মধ্যে, আর ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর এদিকে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা করা যাক। তো দেখো আমি কিন্তু এখানে আলুটা আগে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি যে সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটাও লাল করে এখানে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে একদম কষিয়ে নেবো। মশলা তো সব কিছু দিয়েই রেখেছি, এভাবে ঢেকে ঢেকে অনেক কয়েকবার কষে নেবো। কষানো হয়ে গিয়েছে, এবার আলুটা এর মধ্যে অ্যাড করে আরেকবার কষিয়ে নেব ভালো করে। তারপরে পরিমাণ মতন এর মধ্যে জল অ্যাড করে দেবো। সেটা করে নেড়ে চেড়ে অনেকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো একদম রেডি আমাদের চিকেন কষা। কেমন হয়েছে জানি। তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে পড়বো। 5:30টার দিকে ট্রেন আছে। আর দেখো মিঠিও কিন্তু রেডি হয়ে গিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা স্টেশনেও চলে এসেছি। আর দেখো মিঠি কতটা খুশি, আমাদের হাত ধরে হাঁটাহাঁটি করছে। কি বলছিল শোনো। তুমি কোথায় যাচ্ছ? কি বলছো বাবা? দেখতেই পেলে মিঠি কতটা খুশি জানো তো। কোথাও ঘুরতে গেলেও খুবই খুশি হয়। আর জানো তো অনেকক্ষণ ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো পাত্তা নেই। আর বসতে বসতে হঠাৎ নেমে পড়ে অনেকটাই বৃষ্টি। এই বৃষ্টি না সেই বৃষ্টি, খুবই বৃষ্টি। তো দেখো এই যে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এসেছে। আচ্ছা তোমরা কারা কারা ট্রেনে উঠলে জানলার সাইডে বসতে ভালোবাসো? আমার না ভীষণ ভালো লাগে, তার জন্য আমি বেশিরভাগ জানলার সাইডেই বসি। আর দেখো মিঠিও কিন্তু জানলার সাইডেই বসেছে, আর কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের কালিয়াগঞ্জে। আর জানো তো কালিয়াগঞ্জ স্টেশনটা এতটাই পরিবর্তন হয়েছে, দেখে মনটা শান্তি হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। আমি অনেক দিন পর আসলাম, তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দেখো এটা ওভারব্রিজ থেকে আমি পুরো ভিডিওটা নিয়েছিলাম। আর ট্রেনটাও কিন্তু দাঁড়িয়েই ছিল। আর দেখো ওই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মটাও দেখতে সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে ওভারব্রিজ। চলো উপরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো চলে এসেছি আমরা উপরের দিকে। উপরটাও কিন্তু কি সুন্দর লাগছিল। আর মিঠি এখানে খুব খেলা করছিল জানো তো, এখান থেকে যেতেই চাচ্ছিল না। আর আমারও কিন্তু একদম যাওয়ার ইচ্ছা করছিল না। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিদিকে। তো চলো তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের স্টেশনের সামনের দিকটা। কি ভালো লাগছে, কেমন ছিল আগে। আর জানো তো এই স্টেশনের পাশে একটা ঘুগনির দোকান আছে, এখানে ঘুগনি চপ খুবই টেস্টি। তো এখানে খেয়ে নিয়েছিলাম, আমি 1 প্লেটে নিয়েছিলাম। আর এখন আমরা সোজা চলে যাব আমার বান্ধবীর বাড়িতে। ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সোজা চলে যাব আমরা বিয়ে বাড়িতে। তো দেখো চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আর মিঠি দেখো আমার বান্ধবীর মেয়ে সাইকেলটা নিয়ে খেলা করছিল। কি বলছিল শোনো। মিঠি সাইকেল, আসো আসো এদিকে আসো, আগে আসো, আগে আসো, আগে আসো। বাপরে মনে হচ্ছে কি আনন্দ লাগতেছে। মনে হচ্ছে কোন জন্মে দেখছিলাম তোমার সাইকেল, পড়ি তোমার সাইকেল। একটা কথা আমার বেটি কি বলছে, তুনুর বাবা হচ্ছে আমার বাবা হচ্ছে, আমার বাবা হচ্ছে বলে পাল্টাপাল্টি হয়ে যাবে। আমি ঠিক আছে কেন আসো না, তোর বাবা চেঞ্জ করতে হবে এখন। এই দেখো এই 2 বান্ধবী কি মিল। ও বাবা এটা কার সাইকেলে বসছো মিঠি? কার সাইকেলে? এই যে পরিবনের সাইকেল না, 2টা পড়ি, আমাদের 2টা পড়ি। তো দেখো একটু আড্ডা মারার পর রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এখন বের হওয়া যাক। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা বিয়েবাড়ি। তো ওরা না বিয়েবাড়িটা ভবনে করেছিল এখানে, এটা আমাদের কালিয়াগঞ্জ স্থিরধারা মাঠের ওখানে কল্পতরু ভবন। তো দেখো বাইরের গেটটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো দেখো এখানে ব্রাইড বসবে, বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না? পার্পল কালার কিন্তু আমার ফেভারিট, আর আমার খুবই পছন্দ হয়েছে। আর এদিকে ছাদনা তলাটাও রেডি। আর চলো এক এক করে আমাদের গ্রুপে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে পূর্ণিমা, আর এটা হচ্ছে মৌদি, আমাদের বলতে গেলে হেড লিডার। এটা আমাদের মাসি, আমাদের মাসি। ও আর আমাকে কি মাসি বলবে? এখানে ভালো আসতেছে আমাদের ভিডিওটা না, ভালো আসবে কেন? দেখো এই যে দুলাল দিয়ে চলে এসেছে, এটাও আমাদের একজন গ্রুপের। আর অনেকে আরও আছে কিন্তু সবাই আসতে পারেনি, আমরা এই কয়জনই এসেছি। আর ব্রাইড জানো তো এখনও আসেনি, ব্রাইড অনেকটা লেট করছে।
অনেক অপেক্ষা করার পর ব্রাইড কিন্তু চলে এসেছে। তো দেখো ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো তো খুব কিউট আর ও খুব ভালো একটা মেয়ে, ওর নাম হচ্ছে মন্টি। আর ওকে না খুবই সুন্দর লাগছিল দেখতে, আমরা কিন্তু ওকেই সবাই জানো তো ওর সাথে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি সবাই। তো আমিও কিন্তু এদিকে ভিডিও করে নিচ্ছিলাম, তো আমার ভিডিওতেও হাই করছিল। তো চলো এবার আমরা ওকে কি গিফট দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের গ্রুপের সবাই মিলে আমরা একসাথে এই গিফটটা দিয়েছি, এই পলার আংটিটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মৌদি ওর হাতে পরিয়ে দিচ্ছিল, তো দেখো এই হাতে কিন্তু হচ্ছিল না, তো ফাইনালি ওই একটা আঙ্গুলে কিন্তু হয়েছে। তো দেখো ওর হাতটা কিন্তু কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো মিটি কিন্তু এখানে দাঁড়িয়েছিল, ওইখান থেকে যাবে না। আর মিটিকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। এবার আমাদেরকে আর জানো তো মিঠি না গরমে একদম থাকতে চাচ্ছিল না, আর আমিও দেখো কেমন ঘেমে গিয়েছি, আমারও ভালো লাগছিল না। তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম। মিঠিকে আমি ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে মিঠির পাপাও খাচ্ছিল। আর দেখো শেষ পাতে কিন্তু দই মিষ্টি চাটনি চলে এসেছে। আমার এই দইটা খেতে ভীষণ ভালো লাগে, দুলালিদিরও ভালো লাগছিল, সেটাই বলছিল তোমাদেরকে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা।